হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালো ভালোবাসা। ভিডিও শুরুতে সবাইকে অনুরোধ করছি, প্লিজ একটি লাইক করে দিবেন এবং ভিডিওটি পুরো কন্টিনিউ করবেন। আশা করি ভালো লাগবে। শীতের সময় তো কাপড় কিন্তু শুকতে অনেক সময় লাগে, যেহেতু এখন মোটা কাপড় সবাই পরে শীতের জন্য। তো এই সকাল সকাল ঘুম থেকে উঠে কিন্তু আমি আগে কাপড় ধোয়ার জন্য এসে পড়েছি। তো কাপড় ধুয়ে নিলাম, এখন আমি ঘর গুছাবো। তো ঘরের অবস্থা এই, তো আমি ঘরটা পরিষ্কার করে নিলাম। তারপরে এসে বললাম লাগেজে, এই যে জোহরা আপু কিছুদিন আগে বাইরে গিয়েছিল, তো কিছু গুছানো হয়েছে, কিছু গুছানো বাকি ছিল। তো আজকে চিন্তা করলাম যে এগুলো গুছিয়ে নেই। তো এই বেডশিটটা নতুন এনেছে জোহরা আপু, তো কিছুক্ষণ পর আমি বিছাবো। তো এখন আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। এগুলো যেগুলো রয়েছে এগুলো আমি সুন্দর করে গুছিয়ে রাখবো, যাতে আবার প্রয়োজনের সময় আমি বের করতে পারি, ব্যবহার করতে পারি। তো এগুলো আমি সুন্দর করে এখন সব গুছিয়ে রেখে দেব, যখন যেটা প্রয়োজন হবে যাতে বের করতে পারি তাড়াতাড়ি। এই কারণে এখন আমি সব সুন্দর করে যেটা যেখানে রাখার দরকার সেখানে রেখে দেব। দেখা যায় কি অনেক সময় প্রয়োজনীয় জিনিস পাওয়া যায় না সুন্দর করে গুছিয়ে না রাখলে। তো এই কারণে আমি সব জিনিসপত্রই আমি চেষ্টা করি তুলে রাখার জন্য, যেহেতু আমার বাচ্চাটা অসুস্থ, ওই কিন্তু যেখানে সেখানে সব কিছু পেলে ফেলে দেয়। তো আমার দেখে শুনে রাখতে হয় সব কিছু, ওর থেকে একটু দূরেই রাখি, উঠিয়ে রাখি, যাতে ওরা হাতের নাগালে না পায়। তো এই বেডশিটটা বিছিয়েছি, তো কেমন হয়েছে একটু কমেন্টস করে জানাবেন আপনারা। তো এখন আমি প্লেট বাটি মেজে নেব। অনেকগুলো প্লেট বাটি রয়েছে, কারণ কালকে রাত্রে আমি প্লেট বাটি ধুয়ে রাখিনি, তো এগুলো জমেছিল। তো এগুলো এখন আমি সব মেজে তারপর পরিষ্কার করব, তারপর আমি রান্না বসাবো। হয় কি একটা কাজ ধরলে এরপর আরেকটা কাজ রয়ে যায়, তখন আরেকটা কাজে আবার বের হয়ে যায়, তখন ওই কাজটা করতে গেলে দেখা যায় মানে ঘরে যে রেগুলার কাজ থাকে ওইগুলো দেরি হয়ে যায়। তো আমি বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। এরই মাঝে পানি চলে গিয়েছে। তো পানি চলে গিয়েছে, এখন আমি যে যে জমানো পানি আছে ওটা দিয়ে এখন মোটামুটি কাজ করব। এরপর আমি মোটর ছাড়ব একটু পরে, যেটা একবারে করি তা করে শেষ করে দেই, পরের কাজ পরে করব। পরে আর এই কাজটা করতে ইচ্ছে করবে না, এই কারণে আমি এখন আমার হাতের কাজটি সেরে নিই। তো আমার বেসিন ধোয়া হয়ে গিয়েছে, আমি ভালো করে এরপরে পানি আসলে পরে আমি আবার সুন্দর করে গুছিয়ে ধুয়ে নিব। তো এখন মোটামুটি কাজ হয়ে গিয়েছে। তো আমি চুলাটাও পরিষ্কার করে নেব, কারণ আমি চুলাটা কালকে পরিষ্কার করা হয়নি, কালকে আমার অনেক কাজই বাকি রয়েছিল। তো আজকে আমি ওগুলো সব সম্পূর্ণ করব। তো চুলাটা পরিষ্কার করেই আমি রান্না বসাবো। তবে অনেক দিন ধরে দেখছি যে আমার মানে যে উপরের যে পাখাটা আছে এই পাখাটা পরিষ্কার করার জন্য, তো চিন্তা করতেছি যে অ্যাডজাস্ট ফ্যানটা ধুয়ে নিব। তো আমি খুলে নিয়ে ধুয়ে নিচ্ছি। অনেক দিন হয়ে গিয়েছে, প্রায় 20-25 দিন হবে আমি ফ্যানটা পাখাটা পরিষ্কার করা হচ্ছে না। তো আমি ধুয়ে নিচ্ছি পাখাটা।
প্রতিদিনের কাজ প্রতিদিন যদি না করা হয় ওই কাজটা রয়ে যায়, তো পরে ওই কাজটা করতে কিন্তু আরও বেশি কষ্ট হয়। তো রেগুলার কাজটা করলে কী হয়, সুবিধা হয়, কষ্ট কম হয়, সব কিছুতে সুবিধা আছে প্রতিদিনের কাজ করা। তো আমার এই হাঁড়িটা কিছু মনে করবেন না, কালকে রাত্রে পুড়ে গিয়েছে, তো এখন আমি ক্লিন করিনি, তো এটা ইগনোর করুন। তো আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে।